সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ভাই, আপনারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা জানেন যে আমি এটার ভিতরে আপনার মূলা শাক রোপণ করছি। কিন্তু এখন দেখেন এই যে মূলার বীচির সাথে যে আমরা যে ভেজালের জায়গায় আছি, আমাদের দেশ যে ভেজালের জন্য আমরা যে এক নম্বর আমরা সেইটাই প্রমাণ। দেখেন আপনারা জানেন, আমার ভিডিও যারা দেখেন আপনারা জানেন যে আমি মূলার বীচি রোপণ করছি। বীচি রোপণ করেও আপনারা দেখাইছি আপনাদেরকে প্রতিটা মূলার বীচি, কিন্তু এখনও উঠছে, মূলার শাকও উঠছে, মিথ্যা কথা বলে লাভ নাই। কিন্তু এখন দেখেন পাশাপাশি কী গাছগুলো উঠছে, এইসব গাছগুলো তো ভাই আমরা চিনি না এগুলি কী গাছ। তারপরও একটা দুইটা রাইখা দেব, তো আমার এই যে মূলা গাছটি আলো পায় সেই জন্য আমি একটা দুইটা রাইখা দেব। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো যে আপনারা তো দেখছেন সবটি লাল কালার বিচি, প্যাকেট করা বিচি আমরা মূলার বিচি রোপণ করছি। এখন মূলার শাকের সাথে এগুলি কী গাছ করছে আমরা তো বলতে পারতাছি না। তো কি বলবো, আমরা তো বাংলাদেশে বাস করি, ভেজালের ভিড়ে আরও ভেজাল। তা একটা দুইটা গাছ রাখি, এগুলির ভিতরে আবার এই যে দেখেন এই যে কলিও আসতেছে। তো একটা দুইটা গাছ রাখবো, এই যে দেখেন এই যে কলি আসতেছে। একটা দুইটা গাছ রেখে বাকি গাছগুলা আমরা উঠে ফেলবো, যেহেতু আমরা এখানে মূলার শাক রোপণ করব এবং আমার এই যে ফালতু গাছগুলো তার দরকার নাই। তো দেখেন আপনারা যারা আমার ভিডিও দেখেন এই যে মূলার শাক, আলহামদুলিল্লাহ ভাই, লাগাতার বৃষ্টি, প্রচুর বৃষ্টি, এই বৃষ্টির মাঝে যে আপনার এতটুকু পর্যন্ত টিকে রয়েছে, এটাই আলহামদুলিল্লাহ। তো ফালতু গাছগুলো আমি সব উঠে ফেলাইলাম আপনাদেরকে। একটা দুইটা গাছ রাখবো, এটা কি গাছ দেখার জন্য। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এই দুইটা গাছ রাখি আর বাকিগুলো সব আমরা উঠে ফেলাবো। দেখেন কতগুলো গাছ আমরা উঠাইলাম। তো আসলে আমরা যে ভেজাল এইখানে তার প্রমাণ। আমরা রোপণ করছি মূলা শাক, কিন্তু হইল যে কী গাছ সেটাও আপনাদেরকে দেখাইলাম। তো যাক, আলহামদুলিল্লাহ, এই যে মূলা শাকগুলো দেখেন কত বড় হয়েছে। আর এইভাবে আপনারা যারা টবে মূলা গাছ করবেন, যত আগাছা আছে উঠে উঠে ফালাই দিবেন, কেননা এই আগাছার জন্য আমাদের এই মূলার শাকগুলো তেমন একটা বড় হবে না। তো এই যে দেখেন আরও নিচেও উঠতেছে, এটা কিন্তু আপনার এই মূলা শাক না, মূলা শাকের পাতা হচ্ছে গোল। এই যে আরও উঠতেছে, এই যে এইগুলি আমরা ফালাই দিলাম। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এখন আমি আগাছা মুক্ত করে দিলাম। এই আগাছা মুক্ত কারণে ইনশাল্লাহ হয়তো 5 থেকে 7 দিন পরে আবার এই শাকগুলো খেতে পারবো। এই তো দেখেন এগুলি কি উঠতেছে, দেখেন আপনারা, আমরা তো ভাই জানি না। যাক, আলহামদুলিল্লাহ, মূলার বীচির সাথে যে আরও ভেজাল থাকতে পারে সেটা আপনাদেরকে বুঝাইলাম। আমরা যদি সবগুলা গাছের মূলার বীচি মনে করে, মূলা গাছ মনে করে যদি রাইখা দেই, তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা হবে। তো বিষয়টা বুঝতে পারছেন, ইনশাআল্লাহ আপনারাও এইভাবে করবেন। এখন দেখেন আমি শুধু এই দুইটা আগাছা রাখছি। আগাছা বলতে এটি কী গাছ শুধু দেখার জন্য। আচ্ছা, আমি একটা রাখি, কারণ আমার এত গাছের প্রয়োজন নাই। একটা গাছ রাখলাম, এটা কী গাছ দেখার জন্য, আর বাকিগুলো সব ফালাই দিলাম। তো ঠিক আপনারা এইভাবে করবেন। আগাছাগুলোকে আপনারা মূলার শাক মনে করে রাখা দেবেন না, আপনারা এইভাবে বেছে দেবেন। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটা বাজাই দেন, আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায়, আপনারাও দেখতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন। এইগুলি যা ছিল সবে আগাছা, আর এই বাকিগুলো মূলা শাক। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।